হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি আবার তোমাদের সাথে টিপস শেয়ার করতে। আর আজকে আমি রান্নাঘরের কিছু প্রয়োজনীয় টিপস শেয়ার করছি। সেটা হলো সুজি, চাল, আটা, ময়দা, ডাল, এইগুলোতে যে পোকা হয়, খুব তাড়াতাড়ি করে যে পোকা ধরে যায়, সেই পোকা তাড়ানোর কিছু সহজ টিপস। তো প্রথমে বলি সুজিতে পোকা লাগে ভীষণ তাড়াতাড়ি। সেই ক্ষেত্রে সুজি আনার পরে যদি সেটা শুকনো খোলাইতে ভালো করে ভেজে তারপর সেটাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে কোনো এয়ার টাইট কৌটোতে, মানে তার ওপরে কতগুলো বলতে 4-5টা এলাচ দিয়ে রাখা যায়, তাহলে কিন্তু সুজিতে সহজে পোকা ধরে না। অথবা যদি ফ্রিজে পরিমিত জায়গা থাকে, একটু যদি সাইড করেও রাখা যায়, সেরকম জায়গাতেও সুজি কিন্তু স্টোর করে রাখলে দীর্ঘদিন ধরে ভালো থাকে। কোনো প্রকার তো কোনো সমস্যাই হয় না। সুজিও কিন্তু বেশ ভালো থাকে, কিন্তু সেটা অবশ্যই এয়ারটাইট কোনো কৌটোতে রাখতে হবে। বেসনের ক্ষেত্রেও তাই। বেসনের ভেতরেও যদি এলাচ দিয়ে রাখা যায় তাহলে কিন্তু বেসন ভালো থাকে, অথবা ফ্রিজে স্টোর করা যেতে পারে। ময়দা বলো বা আটা বলো, সবকিছুর ভেতরে যদি এলাচ দেওয়া যায় বা ফ্রিজে স্টোর করা যায়, ফ্রিজে স্টোরের ক্ষেত্রে কিন্তু কোনো রকম এলাচ দেওয়ার দরকারই পড়ে না। সেই ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে এয়ারটাইট কৌটোতে রাখতে হবে। এছাড়াও কি করা যায়, এটা তো গেল এলাচের গুণাগুণ, এতে পোকা ধরে না, খুব সহজে পোকা ধরে না। আটা আমাদের অনেক সময় হয় যে আমরা যেরকম মাসকাবারি কিনে নিয়ে এসে রাখি, আটাটা যেহেতু বেশিরভাগ সময় ইউজ হয়, সকালে জল খাবার বলো বা রাতের খাবারে বলো, ডিনারে অনেকেই রুটি খাওয়া পছন্দ করে। আটা ময়দাটাও ঘরে একটা কমন রান্নার জিনিস বলা যেতে পারে। তো সেটা হয়তো কোনো মাসে শেষ হলো না, পরের মাসে সেটা কিছুটা থেকে গেল। এইভাবে কিন্তু আটা ময়দাই বেশিরভাগ টাইম ঘরে থেকে যায়, আর তার জন্য কি হয়, পোকা ধরে খুব তাড়াতাড়ি। তো এগুলোতে তো এলাচ দিয়ে রাখা যেতে পারে। তাছাড়া কি রাখা যেতে পারে, শুকনো লঙ্কা, তেজপাতা, রসুন, এইগুলো যদি একটা পুটলি করে, কারণ ওর মধ্যে যদি ছড়িয়ে দেওয়া যায় না, ওটা কিন্তু বেশ বিরক্তিকর। এবার ধরো আটা মাখার সময় একটা এলাচ তার মধ্যে ঢুকে গেল, বোঝা গেল না, ওটা বেশ বিরক্তিকর। হালকা একটা সুতির কাপড়ের মধ্যে সেটা বা কোনো নেট জাতীয় জিনিসের মধ্যে রেখে, খুব আলতো করে মুখটা আটকাতে হবে, সেটা যেন খুব টাইট করে না হয়, খুব আলতো করে আটকে যদি রেখে দেওয়া যায়, তাতে কিন্তু পোকামাকড়ের উপদ্রবও হয় না। বিশেষ করে বর্ষাকালে যেহেতু আটা বলো চালে বলো সবকিছু তো পোকা খুব তাড়াতাড়ি লাগে, তো সেই ক্ষেত্রে এই প্রসেস ইউজ করা যেতে পারে। এছাড়াও কিন্তু একটা প্রসেস ইউজ করা যেতে পারে, সেটা হলো নিম পাতা। নিম পাতা খুব ভালো করে রোদ্দুরে শুকিয়ে সেটাও যদি পুটলি করে রেখে দেওয়া যায় এইগুলোর মধ্যে, আটা ময়দা এই ধরনের শস্য জাতীয় জিনিসের মধ্যে, দানা জাতীয় জিনিসের মধ্যে, তো সেই ক্ষেত্রে কিন্তু পোকা ধরে না। তো এই ছিল বন্ধুরা আমার আজকে রান্নাঘরের এই সমস্ত জিনিসপত্রের উপর, শস্যদানের উপরে টিপস, কি করে পোকা তাড়ানো যায় যাতে পোকা না হয়, তার জন্য কি করা যেতে পারে তার উপরে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আর মুখার্জি ফ্যামিলি ব্লগস অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো এখনকার জন্য টাটা।